নসিহত নং 12। মূল বক্তব্য হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তৎকালীন দুনিয়াদার আলেম সমাজ কর্তৃক সৃষ্ট ফেতনা দূর করণার্থে যে বিপ্লবী সংস্কার আন্দোলন পরিচালনা করেন সেই সম্পর্কে আলোচনা। উৎকৃষ্ট বা হক্কানি আলেম এবং নিকৃষ্ট বা দুনিয়াদার আলেমের পরিচয়। আলিম আরবি আলিম শব্দের পরিবর্তিত রূপ। আলিম শব্দের আবিধানিক অর্থ ইসলাম ধর্মতত্ত্বজ্ঞ বা ধর্ম বিশেষজ্ঞ, অর্থাৎ যিনি ইসলাম ধর্ম সম্পর্কিত এলেমে ব্যুৎপত্তি অর্জন করেন, তিনি আলেম বলিয়া অভিহিত। আলেম দুই প্রকার: এক, উৎকৃষ্ট আলেম বা হক্কানি আলেম; দুই, নিকৃষ্ট আলেম বা দুনিয়াদার আলেম বা মুনাফেক আলেম। সেই আলেমকেই উৎকৃষ্ট আলিম বলা হয় যিনি তদীয় অর্জিত জ্ঞান দ্বারা আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেন, স্বীয় জ্ঞান দ্বারা খোদা তাআলাকে অন্বেষণ করেন। যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তাহার প্রতি অগ্রসর হন। হাদিসের ভাষ্য, ফলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দিল পরিচ্ছন্ন করিয়া দেন, দিলের প্রশস্ততা দান করেন, আপন নূরে আলোকিত করেন, তদুপরি সান্নিধ্য দান করেন। তাহাদের পরিচ্ছন্ন দিলে আল্লাহ উপবিষ্ট হন এবং তাহারা আল্লাহ পাক কর্তৃক পরিচালিত হন। এই সকল আলেমদেরকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাতের মর্যাদা দান করেন। তাহাদেরকে এমনই শ্রেষ্ঠত্ব দেওয়া হয় যে সমগ্র সৃষ্টিই তাদেরকে নত মস্তকে সম্মান প্রদর্শন করেন। গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, কীট পতঙ্গ, নদীর মাছ সবই তাদেরকে সালাম জানায়। হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় মজলিসে সিত্তিন পুস্তকে বলেন, উৎকৃষ্ট আলেম বা আল্লাহওয়ালা আলেমকে আল্লাহ তাআলা এমন উন্নত স্থানে ও আধ্যাত্মিক অবস্থায় উপনীত করেন যে আসমানে ফেরেশতাগণ পর্যন্ত চতুর্দিক হইতে তাহাকে ঘিরিয়া সেজদা করিতে থাকে। হক্কানি আলেম বা অলি আল্লাহদের খাতিরেই আল্লাহ তাআলা জমিনে শস্য দেন, পানিতে মাছ দেন, গাছে ফল দেন, আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করেন। তাই হয়তো শুকরিয়া আদায় স্বরূপ আকাশের পাখি, সমুদ্রের মাছ, পৃথিবীর চতুষ্পদ জন্তু ও কেরামন কাতিবিন তাহাদের জন্য অবিরাম দোয়া করিতে থাকে। হাদিসের ভাষ্য। কিন্তু আলেম সমাজের মধ্যে আরেক শ্রেণীর আলেম আছে, যাহারা স্বীয় এলেম দ্বারা দুনিয়াকে অন্বেষণ করে। দুনিয়ার মান সম্মান, ইজ্জত, ধন সম্পদ, শান শওকত ও প্রভাব প্রতিপত্তি অর্জনে স্বীয় এলেমকে মূলধন হিসাবে কাজে লাগায়। এই সকল আলেমদেরকেই দুনিয়াদার আলেম বা নাফস পরস্ত আলেম বলা হয়। ইহারা মানব জাতির কলঙ্ক, ইহারাই নিকৃষ্ট আলেম হিসেবে আখ্যায়িত। ইহাদের উদ্দেশ্য অভিশপ্ত দুনিয়া অর্জন। হাদিস শরীফে আছে, বান্দা যতক্ষণ আল্লাহর জিকির করে আল্লাহ তাহার কলবে অবস্থান করেন, আর যখনই সে জিকির থেকে গাফিল হয় তখনই তাহার কলবে শয়তান উপবিষ্ট হয় ও শয়তান কর্তৃক সে পরিচালিত হয়। দুনিয়া পূজারী বা নাফস পরস্ত আলেম সর্বদাই আল্লাহ বিরোধী চিন্তায় মশগুল থাকে, ফলে তাহার কালবে অবস্থান করে অভিশপ্ত শয়তান। হাদিস শরীফে আছে, মানব দেহ স্থিত কাল্ব পবিত্র হইলে মানুষের সমস্ত ওজুদ অর্থাৎ অস্তিত্বই পাক হয়। কাল্ব অপবিত্র হইলে সমস্ত সত্তাই অপবিত্র হয়। দুনিয়াদার আলেমের কালবে থাকে অপবিত্র শয়তান, ফলে উক্ত আলেমের সমস্ত সত্তাতেই শয়তানের প্রভাব বিদ্যুতের মতেই প্রবাহিত হয়। সে শয়তানের মূর্ত প্রতীকে পরিণত হয়, শয়তানের খেলাফতি প্রাপ্ত হয়। হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, কোনো এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নে শয়তানকে নিশ্চিন্ত ও নির্লিপ্ত দেখিয়া উহার কারণ জানিতে চাহিলে সে জানাইল যে দুনিয়া পূজক আলেমগণ তাহার কার্যে বিশেষ সহায়তা করিতেছে এবং তাহাকে চিন্তা হইতে অবসর দান করিয়াছে। মকতুবাত শরীফ প্রথম খণ্ড, মকতুব নং 33। মোট কথা, দুনিয়াদার আলেমবর্গ শয়তানের প্রতিনিধিত্ব করিতেছে।
এই কারণে তরিকতের পরিভাষায় দুনিয়া প্রেমিক আলেমকে মানব শয়তান বলা হয়, তাহাদের রূহকে আরওয়াহ শয়তান বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমি দাজ্জালকে ততটুকু ভয় করি না যতটুকু দাজ্জাল নয় এমন ব্যক্তিকে ভয় করি। প্রশ্ন করা হইল, সেই ব্যক্তি কে? তিনি বলিলেন, আমি পথভ্রষ্টকারী শাসকদেরকে ভয় করি। ইহইয়া ও উলুমুদ্দিন ইমাম গাজ্জালী আর উপরোক্ত পথভ্রষ্টকারী শাসকদেরকে যাহারা পথচ্যুত করেন তাহারাই হইলেন দুনিয়া পূজারী আলেম সমাজ। এই কারণেই দুনিয়াদার আলেম সমাজ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব। তাহাদের অশুভ প্রভাব সমাজে সংক্রামক ব্যাধির মতো ছড়ায়। তাহাদের সংস্পর্শ প্রাণনাশক বিষতুল্য। পৃথিবীস্থিত 4 শ্রেণীর মানুষের পরিচয়। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যাহাদের জিহ্বা ও দেল উভয় মৃত। তাহারা সুরতে মানুষ বটে, কিন্তু হকিকতে পশু। তাহারা যাবতীয় কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত। তাহারা অভিশপ্ত, তাহাদের ঠিকানা দোজখ। আর এক শ্রেণীর মানুষ আছে যাহাদের জিহ্বা তাজা, কিন্তু দেল মৃত। কুরআন, হাদিস, ফিকা, তাফসিরের জ্ঞানে তাহারা জ্ঞানী বটে, কিন্তু এই জ্ঞান দুনিয়া অর্জনে কাজে লাগায়। তাহারা আপন স্বার্থ হাসিলে ধর্মীয় রীতিনীতিকে প্রয়োজনে রদবদল করে। হালালকে হারাম, হারামকে হালাল বলিতেও দ্বিধাবোধ করে না। তাহাদের দেল অন্ধকার আচ্ছন্ন। অন্ধকার দেলে শয়তান উপবিষ্ট। তাহারা মানবরূপী শয়তান। তাহারাই মুনাফিক আলেম বা দুনিয়াদার আলেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাদেরকে জ্ঞানপাপী বলিয়া অভিহিত করিয়াছেন এবং ধর্মের ব্যাপারে ইহাদেরকে বেশি ভয় করিয়াছেন। তিনি ফরমাইয়াছেন, আমার উম্মতগণের মধ্যে আমি জ্ঞানপাপী দুনিয়া পরস্ত আলেমগণকে সবচাইতে বেশি ভয় করি। এই সমস্ত দুনিয়া পরস্ত আলেমগণকে হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব দিনের চোর বলিয়া আখ্যায়িত করিয়াছেন। আরেক শ্রেণীর লোক আছে যাহাদের জিহ্বা মৃত, কিন্তু দেল জীবন্ত। তাহারা মানব সমাজ হইতে গুপ্ত। তাহাদের দেলে আল্লাহর অবস্থান। দেলে সর্বদাই আল্লাহর নূর প্রবাহিত থাকে। দেলের চোখ আল্লাহর সমুদয় সৃষ্টি জগৎ দেখিতে পান। আধ্যাত্মিক জগতে তাহারা ভ্রমণ করেন। তাহারা সকলেই ওলি আল্লাহ। আল্লাহর সাথে তাহাদের বাক্যালাপ হয়। আল্লাহর রহস্য জগৎ তাহারা দিব্য দৃষ্টিতে অবলোকন করেন, কিন্তু কোনো কিছু বলিবার অনুমতি তাহাদের নাই। তাহারা নীরবে বা গোপনে খোদা কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেন। আরেক শ্রেণীর লোক আছে যাহাদের জিহ্বা এবং দেল উভয়ই তাজা বা জীবন্ত। তাহারা আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ মুহূর্তে ঘুরিয়া দেখিবার ক্ষমতা রাখেন। আবার তাহারা যাহা কিছু বলেন তাহাও চিরসত্য। তাহাদের বাক্য সিদ্ধ। তাহাদের বাক্য রোগ আরোগ্যকারী। তাহাদের দৃষ্টিতে রহমত বর্ষে। তাহারাই জামানার উৎকৃষ্ট আলেম বা উলিয়ে কামেল। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এমন আলিমের সন্ধান পাও তবে পতঙ্গের মতো তাহার দিকে ধাবিত হও। তাহার প্রেম অগ্নিতে নিজেদের কামনা বাসনাকে জ্বালাইয়া ফেল। তাহা হইলে আমার সান্নিধ্য তোমরা লাভ করিতে পারিবে। দুনিয়াদার আলেমরাই যাবতীয় ফিতনার মূল। পৃথিবীতে যখনই দুনিয়া পূজক আলেমদের দৌরাত্ম্য বাড়িয়া যায়, তাহাদের অপতৎপরতা বা ধর্মবিরোধী কার্যকলাপ সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক দুনিয়ার বুকে এক একজন করিয়া মুজাদ্দেদ প্রেরণ করেন, যাহারা বলিষ্ঠ সংস্কার আন্দোলনের মাধ্যমে দুনিয়া প্রেমিক আলেমগণকে যেমন হিদায়াত করেন, তেমনি তাহাদের বদ্দিনী কার্যকলাপের বিষক্রিয়া থেকে মৃতপ্রায় ইসলামকে জীবিত করেন। ইতিহাস তাহার সাক্ষ্য বহন করে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করিলে দেখা যায়, ইসলাম ও মুসলিম জাতির উপর যত মুসিবত বা বিপদ আপতিত হইয়াছে, তাহা দুনিয়া পূজারী আলেমদের কারণেই হইয়াছে। দুনিয়াদার আলেমরাই যাবতীয় ফিতনার মূল কারণ। পূর্বেই বলা হইয়াছে, মুসলিম জাতি ৭৩ দলে বিভক্ত, যাহাদের একটি হকপন্থী সত্য পথানুসারী, বাকি ৭২ দল পথভ্রষ্ট। এই ৭২ দলের প্রত্যেক দল নেতাই দুনিয়া পূজারী আলেম। তাহারা আপন আপন নাফসানি খাহেশ পূরণ করিতেই বিভিন্ন দল উপদলে বিভক্ত হইয়া পড়িয়াছে। তাহারা নিজেরা পথভ্রষ্ট হইয়াছে।
সাধারণ মানুষকে পথভ্রষ্ট করিয়াছে, আখেরাতে তাহাদেরকেই সর্বাপেক্ষা কঠিন শাস্তি দেওয়া হইবে। দুনিয়া পরস্ত আলেমদের অপতৎপরতা বা পাপাচার অতীতেও ছিল, আজও বর্তমান। মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের সময়ে দুনিয়া পূজারী আলেমদের দৌরাত্ম্য মাথাচাড়া দিয়া ওঠে। হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেব বিপ্লবী সংস্কার আন্দোলনের মাধ্যমে তাহাদের অপকর্ম থেকে মুসলিম জাতি ও ইসলামকে রক্ষা করেন। ইতিহাস বিধৃত পুস্তকে দেখা যায়, মোঘল সম্রাট আকবর তাহার প্রাথমিক জীবনে একজন কট্টর সুন্নি মুসলমান ছিলেন। তাহার পিতামহগণ সকলেই নকশবন্দিয়া তরিকর বিশিষ্ট বুজুর্গ হজরত নাসিরউদ্দিন উবায়দ আহরার রহমাতুল্লাহ আলাইর ভক্ত ছিলেন। নকশবন্দিয়া খানদানের সাথে তাহার ও তাহার পূর্বপুরুষের আত্মীয়তার সম্পর্কও ছিল। সম্রাট বাবর স্বীয় কন্যা গুলবদন বেগমকে নুরুদ্দিন মুহাম্মদের সহিত বিবাহ দেন, যাহার পূর্বপুরুষ ছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই। সম্রাট আকবর তদীয় এক বোন সখিনা বানুকে নকশবন্দিয়া তরিকার অন্যতম সুফি খাজা হাসান নকশবন্দি রহমাতুল্লাহ আলার সহিত বিবাহ দেন। আকবরের অপর বোন বক্সি বেগমকে খাজা শরফুদ্দিন হুসাইনের সহিত বিবাহ দেওয়া হয়, যিনি হজরত খাজা নাসিরউদ্দিন উবায়দ আহরার রহমাতুল্লাহ আলাইর পুত্র ছিলেন। কাজেই বোঝা যায় আকবর তাহার পিতা ও পিতামহগণ সুফিপন্থী লোক ছিলেন, সুন্নি জামায়াতের অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীতে আকবর সত্য পথচ্যুত হইয়া ইসলাম বিধ্বংসী দ্বীনে ইলাহি রচনা করেন, মূলত দুনিয়া পরস্ত আলেমদের প্ররোচনা ও প্রভাবে। এই সমস্ত দুনিয়াদার আলেমদের মধ্যে ছিল শায়খ আবুল ফজল, মখদুমুল মুলক, শায়খ আব্দ উন নবী, তাজুল আরিফিন, ফৈজি ও আরও অনেকে। পূর্বেই বলা হইয়াছে, বাদশাহ আকবর ধর্মীয় আলোচনা পছন্দ করিতেন, তাই তিনি ধর্ম বিষয়ক আলোচনার উদ্দেশ্যেই ফতেহপুর সিক্রিতে 983 হিজরিতে একটি ইবাদতখানা নির্মাণ করেন। সেই ইবাদতখানায় ধর্ম আলোচনার জন্য আমন্ত্রণ জানান আলেম সম্প্রদায়কে। আলেমগণ আসেন, ধর্ম বিষয়ে আলোচনাও করেন, কিন্তু ইহাদের মধ্যে দুনিয়াদার আলেমদের সংখ্যাই বেশি ছিল। ফলে ইবাদতখানার পরিবেশ মাঝে মাঝে উত্তপ্ত রূপ ধারণ করিত। ইবাদতখানায় দুনিয়া পরস্ত আলেম সমাজ দুই দলে বিভক্ত ছিল। এক দলের নেতা ছিল মখদুম উল মুলক, অপর দলের নেতৃত্বে ছিল আব্দুন নবী। একদল কোনো বিষয়ে হালাল ফতোয়া দিলে সাথে সাথে আরেক দল তাহা হারাম বলিয়া ঘোষণা দিত। তাহারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণার্থে কাদা ছোড়াছড়ি করিত। একদল আরেক দলকে কাফের ফতোয়া দিতেও দ্বিধা বোধ করিত না। তাহাদের উদ্দেশ্যই ছিল দুনিয়া অর্জন, অর্থোপার্জন। প্রয়োজনে তাহারা বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ বলিত। ন্যায় অন্যায়, হক না হক বিচার না করিয়াই তাহারা ফতোয়া জারি করিত। মোল্লা আব্দুল কাদের বদাইউনি তাহার রচিত ইতিহাসে এক জায়গায় লিখিয়াছেন, কতিপয় ভণ্ড আলেম বাদশাকে যুগের সর্বময় কর্তা বলিয়া প্রচার করিত, এবং তিনি হিন্দু, মুসলিম, শিয়া, সুন্নি প্রভৃতি সম্প্রদায়ের বিভিন্ন মতবাদ রহিত করত, তদস্থলে নিজস্ব মতবাদ প্রবর্তন করিতে সক্ষম বলিয়াও তাহারা অভিমত দিত। উক্ত সব দুনিয়াদার আলেমদের আবুল ফজল, ফৈজি প্রমুখ ইন্ধনের কারণেই বাদশাহ আকবরের স্বেচ্ছাচারিতা বহুগুণে বর্ধিত হয় এবং দ্বীনে ইলাহি প্রবর্তনে সাহসী হন। দুনিয়া পরস্ত আলেম সমাজ যদি সম্রাট আকবরকে ইন্ধন না যোগাইত, তাহা হইলে আকবর হয়তো ধর্মকে লইয়া ছিনিমিনি খেলিবার এতখানি দৌরাত্ম্য দেখাইতে পারিতেন না। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেব তাই বলেন, আকবরকে সত্য পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য দুনিয়াদার অসৎ আলেমেরাই দায়ী। মকতুবাত শরীফ, প্রথম খণ্ড। প্রখ্যাত মনীষী মাওলানা আবুল কালাম আজাদ হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের জামানায় দুনিয়াদার আলেমগণের স্বভাব ও প্রকৃতি সম্পর্কে বলেন, তদানীন্তন আলেম সমাজের অবস্থা এই ছিল যে, তাহারা নিজ নিজ ক্ষুরধার রসনা দ্বারা একে অন্যের মুণ্ডপাত করিতেছিল, একে অন্যের নামে কুফরির ফতোয়া ঝাড়িয়া প্রতিপক্ষকে ঘায়েল করিতেছিল। রাজ্যের আমির উমারাহদের পরস্পরের মধ্যে একজনের হাত অপরজনের গর্দান,
এইরূপ সম্পর্ক ছিল বিদ্যমান। ক্ষমতার এই টানা হেঁচড়ায় পড়িয়া দুনিয়াদার আলেম সমাজ কখনো এই পাল্লা আবার কখনো ওই পাল্লা ভারী করিতেছিল। কোনো এক আলেম কোনো কিছু হালাল হওয়ার হুকুম দিলে অপরজন উহাকে হারাম প্রতিপন্ন করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিত। আর তদানীন্তন বাদশাহ এই সমস্ত আলেমগণকে নিজ জামানার ইমাম গাজ্জালি ও ইমাম রাজি বলিয়া মনে করিত। দ্বীনে ইসলামের ধারক বাহক আলেম সমাজের এহেন নৈতিক অধপতন দেখিয়া হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ সাহেব দারুণভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হইয়া পড়েন। তৎকালীন পারিপার্শ্বিক অবস্থার বিবরণ দিতে যাইয়া রুদে কাউসার গ্রন্থে শায়খ মোহাম্মদ বলেন, তৎকালে আলেম সমাজের অবস্থা এইরূপ ছিল যে তাহাদের অধিকাংশই ধর্মীয় শিক্ষায় বিশেষ পারদর্শী ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে ধর্মের প্রতিফলনের ব্যাপারে তারা সেই সমস্ত লোকের মতোই ছিলেন যাহারা নামাজ সম্পর্কীয় যাবতীয় মাসলা মাসাইল অপরকে বাতলাইতে সক্ষম এবং হর হামেশা নামাজ শিক্ষা বগল দাবা করিয়া ঘোরাফেরা করেন, অথচ নিজে নামাজ পড়েন না। জাকাতের সমুদায় মাসাইল তাহারা জ্ঞাত থাকিলেও নিজেদের কর্মধারা ছিল এই যে বৎসরের শেষে স্বীয় সমস্ত ধন সম্পত্তি স্ত্রীর নামে হেবা করিয়া দিয়া জাকাত আদায়ের আপদ হইতে মুক্ত থাকিতেন। তাহাদের কাহাকেও তাহার উপর হজ ফরজ কিনা জিজ্ঞাসা করা হইলে তিনি জবাব দিতেন না। আর ইহার কারণ বলিতেন, যদি স্থল পথে যাই তবে রাফিজিদের দেশের মধ্য দিয়া যাইতে হয়, ইহাতে প্রাণনাশের সমূহ আশঙ্কা। আর যদি জলপথে যাই তবে নাসারাদের সঙ্গে বিভিন্ন রকম চুক্তিতে আবদ্ধ হইতে হয়, তাহাও এক প্রকার জিল্লতি। অতএব কোন অবস্থাতেই আমার উপর হজ ফরজ নহে। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ সাহেব যদি এক বক্তব্যে বলেন, আমাদের আলেমগণ শান শওকত ও ঐশ্বর্যের আসক্তিতে গ্রেফতার হইয়া ইলমে দ্বীনের প্রকৃত সৌন্দর্য হারাইয়া ফেলিয়াছেন। তাহাদের লেখনী শক্তিশালী ও জিহ্বা ক্ষুরধার বিশিষ্ট, কিন্তু তাহাদের লেখনী শক্তি ও বাগ্মিতা ইসলামের বিনাশ সাধনেই তৎপর। তাহাদের এলেম তাহাদের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করিয়া বরং কুকার্যেই লিপ্ত রাখিয়াছে। এই শ্রেণীর আলেমগণ তাহাদের প্রতি আল্লাহর বিশেষ নেয়ামত এলেমের যথার্থ মূল্য না দিয়া উহাকে পার্থিব ধন দৌলত ইজ্জত ও নেতৃত্ব লাভের উপকরণ রূপে ব্যবহার করিতেছেন। অথচ তাহারা ভুলিয়া গিয়াছেন যে দুনিয়া এবং উহার যাবতীয় সম্পদ আল্লাহর দৃষ্টিতে অতি তুচ্ছ ও নিকৃষ্ট। যাহারা তুচ্ছ ও নিকৃষ্ট বস্তুর লোভে মত্ত তাহারা আল্লাহর দৃষ্টিতে খুবই নিকৃষ্ট ও অধম। সাধারণ লোক হইতেও তাহারা জঘন্য ধর্মচোর, যদিও তাহারা নিজ দিগকে ধর্মের পেশোয়া ও সম্মানী মনে করিয়া আত্মপ্রসাদ লাভ করে। এই ছিল তৎকালীন আলেমদের নৈতিক অবস্থা। তৎকালীন দুনিয়াদার আলেমগণের প্রকৃতি বর্ণনা করিতে গিয়া হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই সাহেব মকতুবাত শরীফের একম খণ্ডের ৩৩ নং মক্তবে আরও বলেন, যে আলেম স্বীয় এলেমকে দুনিয়ার সম্পদ ও খ্যাতি অর্জনের মূলধন রূপে খাটান, তাহার এলেম প্রকৃতপক্ষে তাহার উপকারের পরিবর্তে অপকারী করিয়া থাকে। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি সেই আলেমই ভোগ করিবে যে নিজের এলেম দ্বারা উপকৃত হয় নাই। আসল কথা হইল যে এলেম আল্লাহ তাআলার বিবেচনায় এতই সম্মানিত, উহাকে যে ব্যক্তি পার্থিব কোনো কিছু হাসিলের হাতিয়ার রূপে ব্যবহার করে সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামতের অপব্যবহার করে। সর্বোৎকৃষ্ট সম্পদকে সে নিকৃষ্ট বস্তুর বিনিময়ে ব্যবহার করে বলিয়া উহা তাহার উপকার না করিয়া বরং অপকারী করিয়া থাকে। বস্তুত এইরূপ করা আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই অপছন্দনীয় এবং আল্লাহর সহিত প্রতিদ্বন্দ্বিতার নামান্তর মাত্র। অপরকে এলেম শিক্ষা দেওয়া এবং সর্বসাধারণ মুসলমানের প্রয়োজনে ফতোয়া জারি করা খাঁটি নিয়তে আল্লাহর ওয়াস্তে হইলে প্রশংসনীয়। তদ্বারা উভয় পক্ষই উপকৃত হয়। আর যদি ইহাতে মান সম্মান খ্যাতি কর্তৃত্ব ও ধনোপার্জন উদ্দেশ্য হয় তবে তাহা নিন্দনীয়। যে সকল আলেম পার্থিব সুখ সম্ভোগের মোহে আচ্ছন্ন তাহারাই দুনিয়াদার আলেম নামে পরিচিত। তাহারা নিকৃষ্ট পর্যায়ের আলেম, মানব সমাজের নিকৃষ্ট জীব ও ধর্মের চোর রূপে বিবেচিত।
অথচ তাহারা নিজেদেরকে সমাজের উচ্চ শ্রেণীর লোক ও সৃষ্টির সেরা মনে করিয়া থাকে। আল্লাহ তাআলা কুরআন পাকে বলেন, তাহারা ধারণা করে যে তাহারা উৎকৃষ্ট বস্তুর অধিকারী। জানিয়া রাখো, নিশ্চয়ই তাহারা মিথ্যাবাদী। শয়তান তাহাদের উপর প্রবল হইয়া তাহাদিগকে আল্লাহর স্মরণ ভুলাইয়া দিয়াছে। তাহারাই শয়তানের দল, সাবধান, নিশ্চয়ই শয়তানের দলই ক্ষতিগ্রস্ত হইবে। দুনিয়াপরস্ত আলেম সমাজের বদদিনী কার্যকলাপের অশুভ প্রভাব থেকে ইসলামকে রক্ষায় মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের নিরলস প্রচেষ্টা। উপরের আলোচনায় ইহা স্পষ্ট হয় যে হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সময়ে দুনিয়াপরস্ত আলেম সমাজের পাপাচারের ঘন কুয়াশায় ইসলামী আকাশ আচ্ছন্ন ছিল। দুনিয়াদার আলেমদের এহেন বদদিনী কার্যকলাপ ও দেশব্যাপী তাহার অশুভ প্রভাব দেখিয়া তিনি অত্যন্ত উদ্বিগ্ন ও ব্যথিত হন। ওই সকল দুনিয়াপূজক আলেম সমাজ ও পথভ্রষ্ট বাদশাহীর বিরুদ্ধে কিছু বলার সাহসও তেমন কাহারও ছিল না। হক্কানি আলেম দু চারজন যাহারাই সম্রাট ও দুনিয়াপ্রেমিক আলেম সমাজের বিরুদ্ধে কথা বলিয়াছেন, তাহাদেরকেই অকালে জীবন দিতে হইয়াছে। ফলে হকপন্থী আলেম সমাজ নিশ্চুপ ও নির্লিপ্ত থাকিতেন। হাজারি মুজাদ্দেদ হজরত শায়খ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সাহেব দেখিলেন, দুনিয়াদার আলেম সমাজের দৌরাত্ম্যকে আরও অধিক প্রশ্রয় দিলে সত্য ইসলামের চিহ্ন আর ভারতবর্ষে থাকিবে না, চিরদিনের জন্য নিশ্চিহ্ন হইবে। তাই তিনি সোচ্চার হন দুনিয়াপরস্ত আলেম সমাজের বিরুদ্ধে। তিনি বলিষ্ঠ লেখনী ও ক্ষুরধার বক্তৃতার মাধ্যমে ইসলামদ্রোহী সম্রাট ও দুনিয়াদার আলেম সমাজের বিরুদ্ধে রুখিয়া দাঁড়ান এবং এক সংস্কারমুখী আন্দোলন পরিচালনা করেন। হাজারি মুজাদ্দেদ সাহেবের দূরদর্শিতা, ত্যাগ, তিতিক্ষা ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে ভারতবর্ষ থেকে দুনিয়াপরস্ত আলেমদের যাবতীয় বদদিনী কার্যকলাপ সমূলে উৎপাটিত হয়। তাহাদের পাপাচারের ঘন কুয়াশা ইসলামী আকাশ থেকে দূর হয়। সত্য ইসলাম রূপ সূর্য পুনরায় পূর্ণ দীপ্তিতে আত্মপ্রকাশ করে। কিভাবে হাজারি মুজাদ্দেদ তদীয় এই সংস্কার কর্মসূচি পরিচালনা করেন? মুজাদ্দেদ সাহেব লক্ষ্য করিলেন যে দুনিয়াপরস্ত আলেম সমাজ তাহাদের নাফসানি খাহেসাত পূরণ করিবার উদ্দেশ্যে ধর্মীয় বিধানে বিদাতে হাসানা বা উত্তম বেদাত নামক এক সূত্র চালু করিয়াছে। যেই সূত্র পথে তাহারা স্বীয় স্বার্থ হাসিলে নব নব বিধান ধর্মে আমদানি করিতেছে। ফলে সত্য ধর্ম সেরেকি বেদায়াতিতে নিমজ্জিত হইতেছে। সেই জন্য তিনি এই ধ্বংসাত্মক মতবাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং কোনো বেদাতি হাসানা বা উত্তম হওয়ার পর্যায়ভুক্ত নয় বলিয়া অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আলেমগণ বেদাতকে হাসানা ও সাইয়্যিআ এই দুই ভাগে বিভক্ত করিয়াছেন। তাহাদের মতে বেদাতে হাসানা সেই নেক আমলকে বলা হয় যাহা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিনের পরবর্তী যুগে প্রবর্তিত হইয়াছে, তবে উহার প্রসারের ফলে কোনো সুন্নতের বিলুপ্তি বা বিনাশ সাধন হয় নাই। আর বেদাতে সাইয়্যিআ সেই নব প্রবর্তিত কাজকে বলে যাহার প্রসারের ফলে নবীজের কোনো সুন্নত বিনাশপ্রাপ্ত হয়। এই অধম উভয় প্রকারের বেদাতের কোনোটির মধ্যেই কোনরূপ সৌন্দর্য ও কল্যাণ দেখিতে পায় না। অমানিসী ও পঙ্কিলতা ছাড়া কিছুই অনুভব করে না। দৃষ্টিশক্তির দুর্বলতার কারণে কোনো বেদাতকে আপাত যদিও তরতাজা ও সৌন্দর্যমণ্ডিত দেখা যায়, কিন্তু যখন দৃষ্টিশক্তি সতেজ হইবে তখন উহার পরিণাম ক্ষতি ও অনুতাপ ছাড়া কিছুই দেখা যাইবে না। খায়রুল বাশার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ধর্মের মধ্যে যাহা কিছু নতুন সৃষ্টি উহার সবই বাতিল বলিয়া বিবেচিত। সুতরাং শরিয়ত প্রবর্তক নিজেই যাহা বাতিল ঘোষণা করিয়াছেন উহাতে কিরূপ সৌন্দর্য ও কল্যাণ থাকিতে পারে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর বাণী সর্বশ্রেষ্ঠ বাণী। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতই সর্বোৎকৃষ্ট হেদায়েত। আর নব প্রবর্তিত সমস্ত কাজই নিকৃষ্ট এবং সমস্ত বেদাতই পথভ্রষ্টতা। সমস্ত বেদাতই যখনই পথভ্রষ্টতা, তখন আর হাসানার কি মূল্য থাকিতে পারে? এতৎ সম্পর্কীয় বিভিন্ন হাদিসের মর্ম অনুধাবন করিলে বোঝা যায় যে প্রত্যেক বেদাতই কোনো না কোনো সুন্নতের বিলোপ সাধন করে। তাহাতে হাসানা ও সাইয়্যার কোনো পার্থক্য নাই। সুতরাং বেদাত মাত্রই
সুন্নত বিনাশক। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জাতি যখন ধর্মের মধ্যে নতুন কোনো কিছুর প্রচলন করে, তখন আল্লাহ তাআলা উহার সমতুল্য কোনো কল্যাণধর্মী আদর্শকে তাহাদের জীবনধারা হইতে তুলিয়া লন, আর তাহারা সে কল্যাণ হইতে চিরতরে বঞ্চিত হইয়া যায়। ওলামা একরাম ও মাশায়েখে তরিকর কতক বেদাতকে যে মুস্তাহাবের মর্যাদা দিয়া থাকেন, সেগুলি গভীরভাবে পর্যালোচনা করিলে দেখা যায় যে উহাদের প্রত্যেকটি কোনো না কোনো সুন্নতের বিলুপ্তির কারণ হইয়া থাকে। যেমন আলেমগণ নামাজের মৌখিক নিয়তকে মুস্তাহাব সাব্যস্ত করিয়াছেন, অর্থাৎ মনে মনে স্থির করার সাথে সাথে মুখেও নামাজের নিয়ত সম্পর্কিত বাক্যগুলি উচ্চারণ করাকে ভালো কাজ রূপে গ্রহণ করিয়াছেন। অথচ সহি কিংবা জয়ীফ অর্থাৎ বিশুদ্ধ কিংবা দুর্বল কোনো প্রকার বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরূপ করিয়াছেন বলিয়া প্রমাণ নাই। সাহাবাকরাম ও তাহাদের পরবর্তী যুগের শীর্ষস্থানীয় তাবিগণের কেউ কখনো মুখে নামাজের নিয়ত উচ্চারণ করিয়াছেন বলিয়া দলিল পাওয়া যায় না। নামাজের জন্য একামত বলা হইলে তাহারা শুধু তাকবীর তাহরিমাই বলিতেন। সুতরাং নামাজের নিয়ত মুখে উচ্চারণ করাটা একটি বেদাত কাজ, যাহাকে বেদাতে হাসানের মর্যাদা দেওয়া হইয়া থাকে। এই অধমের অভিমত হইল, এই বেদাতটি শুধু সুন্নতেরই বিলোপ সাধন করে না, উপরন্তু ইহার ফলে অনেক সময় একটি ফরজি তরক হইয়া যায়। মুখে নিয়ত উচ্চারণ করিতে যাইয়া অনেকেই শুধু মৌখিক উচ্চারণকেই যথেষ্ট মনে করে, অথচ মনের গাফলতি বা অন্য মনস্কতার জন্য এতটুকু ভয় করে না। ফলে মনের নিয়ত যাহা নামাজের একটি ফরজ, তাহাই তরক হইয়া যায় এবং উহার ফলে নামাজই অশুদ্ধ হইয়া যায়। অন্যান্য সব বেদাতেরই একই অবস্থা, কেননা উহা সুন্নতের উপর বাড়াবাড়ি। অতএব হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া এবং তাহার সাহাবীগণের অনুসরণকে যথেষ্ট মনে করা আমাদের সকলের কর্তব্য। তাহাদের অনুকরণের মধ্যেই হেদায়েত প্রাপ্তি নিহিত। মুক্তবাদ শরীফ প্রথম খণ্ড, মুক্তব নং 186। এমনইভাবে হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব ক্ষুরধার ওয়াজ নসিহত ও কার্যকরী লেখনীর মাধ্যমে বেদাতের মূল উচ্ছেদ করেন। ফলে দুনিয়াদার আলেমদের জন্য ইসলামে নব নব প্রথা আমদানির মাধ্যমে সুন্নতের বিলোপ সাধনের পথ বন্ধ হয়। তাহাদের বদ্দিনী কর্মকাণ্ডের বিষক্রিয়া হইতে মৃতপ্রায় ইসলাম জীবিত হয়। মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সংস্কারমূলক কর্মকাণ্ড উলুল আজম পয়গম্বরগণের অনুরূপ। হাজারি মুজাদ্দেদ সাহেবের সংস্কারমূলক উক্ত কর্মকাণ্ড ছিল উলুল আজম পয়গম্বরগণের অনুরূপ। তিনি 1000 বছরের ব্যবধানে সত্য ইসলামে পুঞ্জীভূত যাবতীয় আবর্জনা তথা দুনিয়াপরস্ত আলেম বা নাফসপরস্ত আলেমদের দৌরাত্ম, শিয়া, খারেজি বা রাফিজিদের বদ আকিদার প্রভাব, শাহী ফিতনা, ভণ্ড সুফিদের অপতৎপরতা এবং সর্বোপরি আকবর প্রবর্তিত ইসলাম বিধ্বংসী দিনে ইলাহির বিষাক্ত প্রভাব হইতে রক্তপাতহীন বিপ্লবী ও সংগ্রামী আন্দোলনের মাধ্যমে ধ্বংসমুখ মুসলিম জাতি ও মৃতপ্রায় ইসলামকে উদ্ধার করেন। এই প্রসঙ্গে তিনি তদীয় পুত্রের নিকট লিখিত এক পত্রে বলেন, প্রিয় বৎস, বিগত জামানার অন্ধকারাচ্ছন্ন সময়ে যখন কোনো উলুল আজম পয়গম্বর প্রেরণ করা হইত, সেই সময়ের পরিবেশের সহিত বর্তমান জামানার হুবহু মিল রহিয়াছে। কিন্তু এই উম্মত সমস্ত উম্মতগণের মধ্যে শ্রেষ্ঠ এবং তাহাদের নবী খাতেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উলামাগণকে বনি ইসরায়েলের নবীগণের মর্তবা দান করা হইয়াছে। এই জন্য প্রত্যেক 100 বছরে এই উম্মতের উলামাগণের মধ্যে একজন মুজাদ্দেদ নির্ধারণ করা হয়, যিনি শরীয়তে মুহাম্মদীকে পুনরুজ্জীবিত করেন। বিশেষ করিয়া 1000 বছর অতিবাহিত হওয়ার পর বিগত জামানার উম্মতগণের মধ্যে কোনো উলুল আজম পয়গম্বর প্রেরিত হওয়ার সময় হইত এবং কেবল নবীর দরজার উপর যথেষ্ট মনে করা হইত না। কাজেই এই সময় উম্মতে মুহাম্মদীর মধ্যে এইরূপ একজন বড় শানদার মুজাদ্দিদ প্রয়োজন, যিনি আরেফে কামেল এবং উলুল আজম নবীর নায়েব হইবার যোগ্যতা রাখেন। সেই শানদার মুজাদ্দিদি যে হযরত শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি, তাহা আর বলার অপেক্ষা রাখে না। তিনি আরও এক মক্তবে বলেন,
পীর মুরিদি করিবার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই, এবং আমাকে পয়দা করিবার উদ্দেশ্য কেবল সৃষ্ট জীবের শিক্ষা দীক্ষার পূর্ণতা দান করা নহে, বরং উহা একটি ভিন্নতর ব্যাপার এবং একটি ভিন্ন ধরনের কার্যক্রমের জন্য আমাকে পয়দা করা হইয়াছে। ইহার মাধ্যমে যে ব্যক্তি আমার সহিত সম্পর্ক স্থাপন করিবে সে ফয়েজ প্রাপ্ত হইবে, নতুবা নয়। তকমিল ও ইরশাদের কার্যটি এই কার্যক্রমের মোকাবেলায় রাস্তার উপর পরিত্যক্ত বস্তু সদৃশ। নবী আলাইহিসসালামগণ কর্তৃক ধর্মের প্রতি দাওয়াত ও আল্লাহ তাআলার সহিত তাহাদের বাতিনি সম্পর্কটিও এই ধরনের। যদিও নবুয়তের সিলসিলা শেষ হইয়াছে, কিন্তু নবুয়তের কামালাত ও ইহার বৈশিষ্ট্য রাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ ও উত্তরাধিকার সূত্রে নসিব হইয়া থাকে। মকতুবাত শরীফ 2য় খণ্ড, মকতুব নং 6। কাজেই বুঝা গেল মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব উলুল আজম পয়গম্বরগণের মতোই তাওয়াজ্জুহ শক্তির প্রয়োগে যাবতীয় কুসংস্কার ও ইসলাম বিরোধী কার্যকলাপ হইতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত সত্য ইসলামকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। সার কথা, 5টি পর্বের অধ্যয়নে নিশ্চয়ই তোমরা বুঝিয়াছ যে 1. সাহাবা, তাবি ও 12 ইমামের পর হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব শ্রেষ্ঠ ওলি। 2. হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব সেই উম্মত যাহার মাধ্যমে হাজার বছর পর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকিকতে ইব্রাহিমের কামালাত অর্জন করেন। ততঃপর উম্মতে মুহাম্মাদীর সমুদায় দায় দায়িত্ব দ্বিতীয় হাজার বছরের জন্য মুজাদ্দেদ সাহেবের নিকট অর্পণ করিয়া তিনি প্রেম সাগরের গুপ্ত প্রদেশ হব্বে সিরফায় মহান খোদা তাআলার সাথে মিলিত হন। 3. তৎপ্রবর্তিত এই খাস মুজাদ্দেদিয়া তরিকা খোদা প্রাপ্তির সর্বাপেক্ষা সহজ পথ। 4. এই মুজাদ্দেদিয়া তরিকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ তরিকা। 5. এই তরিকা পূর্ববর্তী সমস্ত তরিকার সমন্বয়ে সৃষ্ট এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ নিসবতে প্রতিষ্ঠিত। 6. এই তরিকার মধ্য হইতেই আসিতেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, যাহার পবিত্র হস্তে হাত রাখিয়া উম্মতে মুহাম্মদীর দলভুক্ত হইবেন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। মূলত হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব সংস্কারকদেরও সংস্কারক। আসমানের নিচে সাহাবাদের পরে এমন উঁচু দরজার ওলি আর আসেন নাই। হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পরে দুনিয়ায় আগত ওলি আল্লাহ গণের মধ্যে হযরত খাজা বাবা ইনায়েতপুরী কুদ্দেসা সিহরুল আজিজ সাহেব শ্রেষ্ঠতম। তাহার সংস্কারমুখী কর্মকাণ্ড। হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পরে যে কয়েকজন আরেফে কামিল মুজাদ্দেদ বা সংস্কারক রূপে আবির্ভূত হন এবং সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহাদের মধ্যে আমার পীর কেবলা জানের আসন সকলের ঊর্ধ্বে। তিনি 1400 শতাব্দীর মুজাদ্দেদ রূপে আবির্ভূত হন। এই শতাব্দীতে দুনিয়াদার আলেম সমাজের ইসলাম বিরোধী কার্যকলাপ যেমন মাথাচাড়া দিয়া ওঠে, তেমনি বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই যুগে বিজ্ঞানপরস্থ মানুষের ধর্মবিরোধী অপপ্রচার সংক্রামক ব্যাধির মতো সাধারণ মানুষকে আক্রমণ করে। ফলে সাধারণ মানুষ আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে গা ভাসাইয়া দেয়, ধর্মকে অবহেলা করে, আল্লাহ প্রাপ্তি তত্ত্বজ্ঞান চর্চাকে প্রয়োজনহীন মনে করে। আমার পীর কেবলাজান জীবনের বেশিরভাগ সময় বাংলা ও আসামে সফর করেন। যদিও তাওয়াজ্জুহ শক্তি প্রয়োগে সাধারণ মুসলমানের উপর থেকে দুনিয়াপরস্থ আলেম সমাজ ও বিজ্ঞান পূজারী তথাকথিত শিক্ষিত সমাজের প্রভাব মুক্ত করেন। ফলে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা যেমন সাধারণ মুসলমান বুঝিতে পারেন, তেমনি দুনিয়াপরস্থ আলেম সমাজও তাহাদের ভুল বুঝিতে পারেন এবং খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান চর্চাকে একান্ত জরুরি বলিয়া মনে করেন। পীর কেবলাজানের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাংলা ও আসামের লক্ষ লক্ষ মানুষ যাবতীয় শিরকি, বিদআতি ও বদ্দিনী কার্যকলাপের তাসির মুক্ত হন। জাহিরি আমলের সাথে সাথে বাতিনি জ্ঞান চর্চার দ্বারা আত্মার সংশোধন করেন, দুনিয়ার মোহমুক্ত হন, নাফসের শৃঙ্খল মুক্ত হন। পীর কেবলাজানের অপরিসীম ত্যাগ, তিতিক্ষা ও সর্বাত্মক চেষ্টার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের এই সমাজ শিরকি ও বিদআতির বিষাক্ত প্রভাব বা তাসির মুক্ত হয়।
লক্ষ লক্ষ মানুষ খাজা বাবা হজরত এনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেবের সোহবতে আল্লাহ ও রাসূলের প্রেম সুধা পানে ধন্য হন, সত্য ইসলামে নিহিত নিগূঢ় সত্যকে উপলব্ধি করিতে পারেন। হে জাকিরান সকল, তোমরা যদি দিলের আবর্জনা দূর করিতে চাও, পরিচ্ছন্ন দিলে খোদা তাআলার নূর ধারণ করিতে চাও, দিলকে প্রশস্ত করিতে চাও, তবে আমার পীর কেবলাজানের মহাব্বত অর্জনের চেষ্টা করো। কিন্তু পীর কেবলাজান হুজুরের মহাব্বত অর্জন করিবে কেমন করিয়া? তিনি তো এখন পর্দার অন্তরালে, তাহাকে তোমরা দেখো না, অথচ তিনি তোমাদিগকে ভালোবাসেন। তাই তাহার মহাব্বত যাহাতে সহজেই তোমরা অর্জন করিতে পারো, সেই জন্য তদীয় নেয়ামতের ডালা আমার মস্তকে অর্পণপূর্বক তোমাদের মাঝে আমাকে রাখিয়া গিয়াছেন। কাজেই আমি যাহা বলি সেই অনুযায়ী চলো। যে নির্দেশ তোমাদের দেই সে নির্দেশ প্রতিপালন করো। আমাকে ভালোবাসো, আমাকে আদর করো, আমাকে মহাব্বত করো। তাহা হইলে আমার পীরের মহাব্বত তোমাদের দিলে পয়দা হইবে। সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ সাহেবের মহাব্বত ও আল্লাহ রাসূলের মহাব্বত তোমরা অর্জন করিতে সক্ষম হইবে। উক্ত মহাব্বতের প্রবল স্রোতে তোমাদের দিলের গুনাহের যাবতীয় ময়লা ভাসিয়া যাইবে। তোমাদের নাফস পরিশুদ্ধ হইয়া মুতমাইন্নার স্তরে উপনীত হইবে। তথা হইতে প্রেম সাগরের গুপ্ত ও চূড়ান্ত প্রদেশ হব্বে সেরফায় উপনীত হইতে পারিবে। তবে শুধু মহাব্বত অর্জন করিলেই চলিবে না, ইবাদতের পরিপূর্ণতাও অর্জন করিতে হইবে। জানা দরকার খোদা প্রাপ্তির দুইটি পথ, মহাব্বত ও ইবাদত। মহাব্বত ও ইবাদত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একটিকে বাদ দিলে আরেকটির কোনো মূল্য থাকে না। মহাব্বত শূন্য ইবাদত যেমন কবুলিয়াতের যোগ্যতা পায় না, তেমনি ইবাদতবিহীন শুধু মহাব্বতও খোদা তাআলার নিকট গ্রহণযোগ্য নহে। কাজেই মহাব্বত অর্জনের প্রচেষ্টার সাথে সাথে নিত্যদিনের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, ইবাদত এবং তরিকতের নিয়ম পদ্ধতি যথারীতি আদায় করিতে হইবে। ইহাতে আল্লাহ পাকের দয়ায় তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হইলে মহাব্বতের চূড়ান্ত ঘাটি হব্বে সিরফায় যেমন উপনীত হইতে পারিবে, তেমনি ইবাদতের শেষ মাকাম মাবুদিয়াতে সিরফায় পৌঁছাইতে পারিবে। খোদা তাআলার একান্ত সান্নিধ্য লাভ করিতে পারিবে। তোমাদের জীবন ধন্য হইবে। এক অনাবিল শান্তি সাগরে তোমরা অবিরাম সন্তরণ করিতে পারিবে। আল্লাহ পাক তোমাদিগকে কামিয়াবি বকশিশ করুন, আমিন। টিকা। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, হেবা, দান, জিল্লতি, নীচতা, নবুয়তের কামালাত, নবুয়তের যোগ্যতা।